আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রেস্টুরেন্টের মতো এরকম কেএফসি ফ্রাই চিকেনটা যদি আপনি বাসায় বানাতে চান তাহলে অবশ্যই ফলো করতে হবে আমার রেসিপিটা, দেখে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন সবাই। বন্ধুরা, কেএফসি ফ্রাই চিকেন বানানোর জন্য এখানে প্রায় 1 কেজির মতো লেগ নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য মাংস দিয়ে বানাতে পারেন, তবে লেগ দিয়ে বানালে কেএফসিটা অনেক ভালো হয়। তো প্রথমে আমি এগুলা কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে এগুলো আমি ছোট একটা নাইফ দিয়ে মাংসগুলাকে আমি একটু একটা একটা করে সবগুলাকে আমি একটু গায়ে দিয়ে নিলাম, যাতে করে মশলাগুলা মাংসের ভিতরে খুব সহজেই পৌঁছে যায়। তো মোটামুটি সবগুলো আমার করা হয়ে গিয়েছে। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিলাম মশলার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি সয়া সস, কিকুমিন সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ, ম্যাগি সস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ, আদা রসুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, এবারে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং চিকেন পাউডার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। এখন দিয়ে দিব লেবুর রস প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিলাম এখানে। তো মোটামুটি আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার ফাঁকি এবং অল্প একটু গরম মশলা। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ চিলি সস দিয়ে দিলাম। তো দিয়ে এবারে মশলাটা আমি মিক্সিং করে নিচ্ছি। তো মোটামুটি সব ধরনের স্পাইসি আমার দেওয়া হয়ে গিয়েছে, মশলাটা রেডি হয়ে গিয়েছে। তো এবারে চিকেনগুলা মশলার ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, যাতে করে মশলাগুলা মাংসের ভিতরে ভালোভাবে পৌঁছে যায়। তো এভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবারে চিকেন মাখানোর জন্য যে ময়দাগুলো লাগে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে 2 বাটি ময়দা দিব, 1 বাটি অ্যারারুট দিব। তো দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। আরো সল্ট পেপার দিতে হবে এর ভিতরে। বন্ধুরা, ময়দা আর অ্যারারুটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ শুকনা মরিচের ফাঁকি, 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট পেপার এবং সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে মিক্স করে নিব, যাতে করে চিকেন ভাজার পরে যে ক্রিস্পিগুলো হয় সেগুলোর ভিতরে যাতে পারফেক্ট একটা টেস্ট হয়, তার জন্য কিন্তু সল্ট পেপারগুলো দিয়ে নিলাম। তো ময়দাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এবারে চিকেনগুলো একটা একটা করে ময়দার ভিতরে দিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু কেএফসির স্টাইলে এই ফ্রাই চিকেনগুলো খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। একদম কেএফসি ফ্রাই চিকেনের মতো পারফেক্ট টেস্ট আসবে। তো এভাবে করে কিন্তু আমি চিকেনগুলো সবগুলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ময়দাটাকে আমি হালকা আস্ত হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে চিকেনের ভিতরে ময়দাগুলা লেগে যায় এবং ক্রিস্পিগুলা তৈরি হয়। আমি ঠিক যেই প্রসেসটাই মিক্সিং করতেছি আপনারা ঠিক এই প্রসেসটাই মিক্সিং করবেন চিকেনগুলো, তাহলে করে আপনাদের চিকেনের ভিতরে ক্রিস্পিগুলো অনেক সুন্দর হবে। তো মোটামুটি চিকেনগুলো আমার ময়দা খাওয়ানো হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা স্টেনারে চিকেনগুলোকে উঠিয়ে নিব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড চিকেনটা তৈরি করতে পারবেন। তো আশা করছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ রেস্টুরেন্টের মতো ফ্রাইড চিকেন আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো স্টেনারে করে চিকেনগুলো আমি কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম, তারপরে কিন্তু আস্তে করে উঠিয়ে নিলাম এবং স্টেনার করে নিচ্ছি। চিকেনের যে পানিগুলো আছে সেগুলো ঝরা দিয়ে নিলাম। এবারে আবারও ময়দার ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আবারও প্রথমবারের মতো সেম প্রসেসে আবারও চিকেনগুলোকে আমি ঠিক হাত দিয়ে আস্তে আস্তে করে মিক্সিং করে নিব। বেশি জোরে চাপাচাপি করব না, তাতে করে ক্রিস্পিগুলো নষ্ট হয়ে যাবে। খালি হাত দিয়ে মিক্সিং করবেন, তাতে করে আপনাদের ক্রিস্পিগুলো অনেক সুন্দর হবে, দেখতে কেএফসি ফ্রাই চিকেনের মতো হবে। তো দেখেন আমি অলরেডি 2টা করে ফেলছি। আস্তে আস্তে সবগুলাই আমি উঠিয়ে নিচ্ছি। তো মোটামুটি সবগুলা চিকেন কিন্তু আমার ময়দা খাওয়ানো হয়ে গিয়েছে। তো এবারে ফ্রাই করার পালা। তো তেলে আমি আগে থেকে অল্প করে হিট দিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে। এই এই ফ্রাই চিকেনগুলা কিন্তু মিডিয়াম হিটে আপনাদেরকে 6 থেকে 8 মিনিটের মতো ফ্রাই করতে হবে, তাতে করে আপনাদের চিকেনগুলো পারফেক্ট ফ্রাই হবে, ভিতরে কুকিংটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে না। তো আপনারা 8 মিনিট ফ্রাই করার চেষ্টা করবেন স্লো হিটে, এত স্লো না এত মানে হাই না, মিডিয়াম হিটে ফ্রাই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্রিস্পিগুলো অনেক সুন্দর হবে। আবার বেশি স্লো করে ফেললে কিন্তু আপনাদের ক্রিস্পিগুলো নষ্ট হয়ে যাবে, আবার বেশি হাই করলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো আপনারা ফ্রাই করার সময় অবশ্যই মিডিয়াম হিটে ফ্রাই করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের চিকেনগুলো পারফেক্টলি কুকিং হয়ে যাবে ভিতরে। তো আস্তে আস্তে আমি সবগুলা চিকেন কিন্তু দিয়ে দিলাম তেলের ভিতরে। এবারে মিডিয়াম হিটে আমি এটাকে ফ্রাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, মোটামুটি 8 মিনিটের মতো আমি চিকেনগুলা ফ্রাই করেছি। তো এবারে আমার চিকেনগুলা হয়ে গিয়েছে। তো এবারে উঠিয়ে নিলাম চিকেনগুলা। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর কেএফসির মতো কত কেএফসি গুলো সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কেএফসির ফ্রাই চিকেন তৈরি করে বাসায় খেতে পারেন, খুবই সুস্বাদু ফ্রাই চিকেনের রেসিপিটা।
তো আশা করছি সবার কাছে কেমন লেগেছে রেসিপিটা সবাই জানিয়ে দিবেন ইনশাল্লাহ। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।